ই এস, দুই লাইন নিলাম আর কি। আমি দুইটা লাইন কেন নিলাম আমি পরে বলতেছি। জি জেড হালকা একটু পরে, দেন এটা সিলেক্ট করে ওয়ানে প্রেস করলাম, আমি এক্সরে মোডে যাই, জি জেড। একটু বাস আমি একটু ই করে নিলাম। এখন এটারে গ্রিড ফিলও করা যায়, এমনি ফিলও করা যায়, এটা আমরা পরে দেখতেছি কি করা যায়। আমাদের রেফারেন্স আছে, রেফারেন্স অনুযায়ী। তো এখন হইল আমাদের মূল কাজ কি? টপ ভিউতে গেলাম আমি, এই যে দেখেন শেপ আছে একটা, দেখছেন? তো আমি এখন কি করবো, এই যে এই শেপটার সাথে মেলানোর ট্রাই করবো আমি। অ্যাস স্কেল করতেছি আমি, এই যে মিলছে, দেখছেন? এই পাতা এই মাথা মিলছে, এখন সাইড মিলে নাই। সাইড গুলা কেমনে মিলামু? ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি কিভাবে মিলাবো আমরা? এটা একটা কাজ করা যায়, আমরা এটাকে আরেকটু স্কেল করে বাড়তি নেই, এটা সাপোর্ট হিসেবে থাকলো। এই যে এখানে একটা রাউন্ড আছে, দেন আমরা এইটাকে স্কেল করে, অথবা এখানে আরেকটা কন্ট্রোল আর দিয়ে আমরা লুপ নিয়ে এইটাকে স্কেল করে এই পর্যন্ত নিব আমরা। এটারে কাজ করি, ভার্টেক্স মোডে যান, টপ ভিউতে কিন্তু সব টপ, হ্যাঁ, টপ ভিউতে জিতে প্রেস করেন, মিলান। এখন বা এই যে জিজিতে প্রেস করে আপনারা এইভাবে নিতে পারবেন, সমস্যা নাই। যাতে এই লাইনটা সোজা থাকে, এই লাইনটা যাতে সোজা থাকে, এই লাইনটা যাতে বাঁকা বাঁকা না হয়ে যায়, হ্যাঁ। কারণ এই লাইনের কিন্তু একটা আছে, আপনি যদি জিতে প্রেস করে যেভাবে নিয়ে আসেন তাহলে লাইনটা বাঁকা হয়ে গেছে, তাই না? যদি ডাবল জিতে প্রেস করেন তাহলে আপনি এই যে এইভাবে নিয়ে আসতে পারবেন, এইভাবে নিয়ে আসতে পারবেন। বুঝাইতে পারছি কি? জি ভাই, বুঝতে শেপ মেলানো এখন কাজ। এই দুটো অলরেডি চলে। এখন আরেকটা আপনাদের মডিফায়ার তো শিখাইছিলাম, তাই না? হুম দেখেন, এই পার্ট আর এই পার্ট, দুই পার্টের সমান নাকি? হুম এত কষ্ট করবো কেন? এটাকে কেটে দিতেছি। নিচের আমাদের এই যে গ্রিড ফিল আছে, তাহলে আমাদের এই গ্রিড ফিলটা আগে তুলে দেই, গ্রিড ফিলের দরকার নেই, কারণ গ্রিড ফিলে ঝামেলা করব। আমরা ম্যানুয়ালি গ্রিড ফিল করবো, এটা সোজা হয় না। গ্রিড ফিল অটোমেটিক দিছিলাম, এই কারণে এরকম হয়েছে, প্রবলেম নাই। আচ্ছা, 7 এ বেস করলাম, এক্সরে মোড, আমি এটাকে ফালাই দিলাম। কেন ফালাই দিলাম? কারণ আমি মডিফায়ার হিসেবে এখানে কি নিব? জেনারেট মিরর। ওকে, এখন হুম দেখেন সব, দেখেন ওই আমি যে অবস্থায় রাখছিলাম ওই অবস্থায় ক্লিপিং ডাউন করে নেবেন, এখান থেকে ক্লিপিং ডাউন করে দিবেন, তা না হলে ওই মাঝে মধ্যে ঝামেলা করতে পারে। ওকে, আমরা টপ ভিউতে যাই, এক সাইড কাজ করবো আর এক সাইড অটোমেটিক হয়ে যাবো। তো এক সাইড অফ করে দেই, এই যে এখানে আবার নিচের সার্কেলটা সহ চলে আসছে, নিচে নিয়ে পরে কাজ করবো না, আমরা টপ ভিউতে কাজ করি আগে। তো এই হইলো অবস্থা। দেন আমাদের এই যে ছোট্ট আরেকটা সার্কেল আছে, এই যে এইখানে দেখছেন, জি ভাই। তো এইটাকে আমরা বানাবো আমরা। তাহলে আমরা এটাকে স্কেল করে একটু বড় করি, এই যে এই পর্যন্ত হইলো। দেন আমরা ভার্টেক্স মোডে গেলাম, এইভাবে একটু স্কেল করতেছি আমরা। যদি এটা আলাদা একটা পোর্শন, এটা আমরা পরে বানাবো, আমরা সমস্যা নেই। এটা আন্ডু করি, বেশি নিয়ে নিছি আমি।
মিরর হওয়ার জন্য কি ভাই অটোমেটিকলি ওইখান থেকে ওই পাশটা এমনি হইতেছে? হ্যাঁ, তাই তো, এই কারণে তো দেখা হইতেছে। দেখা মিরর যাইতেছে বলছে কাকে? রিফ্লেক্ট। রিফ্লেক্ট হইতেছে এটা, এই কারণে মিরর করলাম। সুবিধা না? জি ভাই। সিমেট্রি যত কাজ আছে সব এইভাবে করবেন। নিচে লাল আসতেছে, ওটা দিতেছে আপনার ওই যে ইয়ের জন্য। ভিতরের কালার। ওই ভিতরে বলতে ব্যাক ফেস অন করা আছে আমার এখানে, এটা যদি আপনাদের নাই, এই ব্যাক ফেস অন করে আমি যেহেতু অন্যান্য কাজও করতে হয় আমার, যাতে উল্টা না থাকে এই কারণে ব্যাক ফেস অন করে, এই কারণে লাল। আপনাদের হয়তো বা এটা অন করলে লাল এবং নীল কালার দেখা যাবে, পুরোটা নীল আর বাইরে দিয়ে লাল, ভিতরে লাল। তো আমারটা একটু এডিট করা ভিতর থেকে, ওটা আমি আমার কাজের জন্য করে নিছি, ওটা পরে, এটা আপনাদের জন্য এখন আপাতত জরুরি না, এটার অনেক সময় আছে, দেরি আছে। ওকে, তো আমাদের এই যে মেন সারফেসটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন মেন সারফেস হইলো আমাদের এই ফেসটাই যেটুকু ধরে, এখানে একটু দেখেন এইটা হইতেছে আমাদের কি করা, একটু নিচের দিকে নামানো। আমাদের আরেকটু কাজ করতে হবে, এই যে মাথাটা একটু বাইরের দিকে, তাই না? এখন আমরা কাজ করতে পারি, এই বরাবর একটা লুপ নিতে পারি, আমাদের এটা লুপ নেওয়া যায়, এটা খুবই সুন্দর একটা লুপ হয়ে আছে। তো আমরা এখানে যদি কন্ট্রোল আর প্রেস করি এবং এইখান থেকে এই যে এই পর্যন্ত আমরা একটা লুপ নিতে পারি, দেন আমরা আচ্ছা এটা একটু আমাদের কাস্টম মিলাই নিতে হবে লুপগুলা, যেহেতু হয়ে গেছে, একটু মোটা হয়ে আছে এদিকে, সমস্যা নাই, আমরা একটু টুইকিং করবো, সমস্যা কি। আমি জিতে কিন্তু দুইবার করে প্রেস করতেছি যাতে লাইনটা ঠিক থাকে। যত মডেল আছে সবগুলা রেফারেন্স নেওয়ার স্টাইল, মডেল করার স্টাইল একদম সেম, কোনো ব্যতিক্রম নাই, কোনো পার্থক্য নাই। এখন কমপ্লেক্স নিছি দেখে বা সরি, মানে সোজা করছি দেখে আপনাদের একটু যদি কঠিন হয় বা এটা তো আর পারবো না, এরকম বিষয় না কিন্তু, একদম সেম। একটু চিন্তা করবেন, আস্তে ধীরে শুরু করবেন এক সাইড থেকে, দেখবেন যে মডেল হয়ে গেছে, আহামরি তেমন কিছু হবে না। আর এরপরে দেখা যাক, আমি কয়েকদিনের মানে যেটা হচ্ছে আপনাদের যে ওয়ার্কশপ যেটাকে বলে, মানে এমনিতে এই ইয়ের ভাষায় যাকে, হ্যাঁ। তো ওইরকম দেখি আপনাদের কোনো ওয়ার্কশপ করানো যায় কিনা, তখন আমি ম্যানুয়ালি কয়েকটা মডেল নিয়ে নিয়ে ওইভাবে মডেল করাবো। এটা কিন্তু ডাউন নিচের দিকে, আমরা যদি একটু রেফারেন্সটা দেখি, এই যে দেখেন একটু নিচের দিকে ডাউন হয়ে আছে, দেখছেন নিচের দিকে ডাউন। তো আচ্ছা, আমি তাহলে পিউরিফায়ারের কাজটা দেখাই দেই। এই যে এটাকে কি করতেছি আমি, কপি, কপি। পিউরিফায়ারে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক, পেস্ট, এই, এবং এইখানে যে মাউসটা ধরবেন, এই যে এই লাস্টেরটাতে ক্লিক করেন, আমার অলরেডি ক্লিক করাই আছে, এবং এই যে লেফট বাটনে ক্লিক করে এটাকে ছোট করে নেন, আমার দরকার এই মাথাটুকু। এটা জুম করা যায় যে মাউসের কিবোর্ডে যে মাউসের আপনার স্ক্রল হুইল ঘুরাইলে জুম ইন জুম আউট হবো। আর এটারে যেখানে খুশি ওইখানে নিয়ে যাওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এই যে এইখানে রাখতেছি, এখানে থাকুক, একটু বড় করে নি, বোঝা গেল? এই হলো সুবিধা। এখন আপনি এখানে কাজ করেন, এটা সবসময় উপরেই থাকুক, এটা একটা সুবিধা আর কি। তো এটা দেখতেছি আমরা নিচের দিকে একটু ডাউন, তো আমরা কি করতে পারি, জি জেড হালকা একটু নামাই দিতে পারি। তো আমাদের এইখানে বোঝা যাইতেছে না, সমস্যা নাই, আমরা একটু ফ্ল্যাট করে নিই, এই যে এখন হইছে, বোঝা যায়? এটা পরে আমরা শেড স্মুথ দিব, সমস্যা নাই, আপাতত এখন একটু এটা থাকুক। তো এই গেল, এরপরে হইতেছে কি, এই যে বোঝা মাথাটা, গেল ওই দেওয়ার জন্য কি যেন একটা অপশন ক্লিক করলে ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, এটা আমরা স্মুথ করছিলাম না, স্মুথ এই যেরকম অবস্থা হয়ে যাইতেছে, স্মুথ পরে করবো, ফ্ল্যাট করে আপাতত আমাদের শেপটা বোঝার চেষ্টা করি, নাহলে ফ্ল্যাট। আপনি ইচ্ছা মতো নামাইলে পরে দেখা যাবো যে অনেক বেশি নেমে গেছে। কতটুকু নামলো আমি ওটা একটু দেখলাম, এই যে গর্ত মোটামুটি চলে, অল ওভারঅল চলে, আর চাইলে আরেকটুও তুলে দেওয়া যায় নাকি, জি ভাই। চলে। তবে
দেন আমাদের এইখানে যে আরেকটা লাইন আছে, এখানে আরেকটু লাইন আছে। এই লাইনের কাজটা আমরা পরে করি। লাইনটা হইতেছে জাস্ট এইটুকু। আমরা যখন এই যে এটা উপরের সারফেস, এই যে কি বলে, এই যে এইটুকুকে আলাদা করে ফেলবো, দেন আমরা ওটা করতেছি, আগেই না। তবে এর আগে আমরা এইটা করে ফেলতে পারবো। তো সেটা করার আগে আমরা এই উপরের এই যে চাটকি, যে কি বলে চাটকির মতো, বা এটা কি বলে, এটা যে হুকটা আমরা একটু আগে বানাইনি। এটা কিন্তু আলগা একটা দেখা যাইতেছে উপরে, তাই না? হুম তো আলগা যেহেতু, এখানে আমরা একটা কাজ করব, সেটা হইতেছে এডিট মোডে গেলাম, এজ, এই এজটাকে ধরতেছি, এই যে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত কন্ট্রোল সরি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। আমরা ডুপ্লিকেট করে এটাকে আলাদা করলাম। আলাদা করে এটাকে আমরা সেপারেট করতে পারি। আজকে আপনাদের আরেকটা শর্টকাট বলে দিতেছি। সেপারেট করার জন্য পি তে প্রেস করবেন, পি তে প্রেস করলে সেপারেট অপশন পাবেন। এই যে সিলেকশন, যেহেতু আমাদের এটা সিলেক্ট আছে, আমি কোনো কিছুতে ক্লিক করি নাই, সিলেকশনে ক্লিক করলে এই যে আমাদের এটা আলাদা একটা লাইন আকারে সিলেক্ট হয়েছে। এই যে দেখেন আলাদা, এটা একটা লাইন, দেখছেন? হুম একদম এক্সাক্ট আমি ওই শেপটাই নিয়ে এসে বললাম। কেন নিয়ে আসছি এটা আমি পরে বলতেছি। আমরা আবার এই আগের কি বলে ক্যানে ফিরে গেলাম। দেন আমরা হইতেছে কি করবো এখন, এইটাকে ফিল করে দিব। আমাদের এটা আর দরকার নাই। কন্ট্রোল এফ, গ্রিড ফিল করতে পারেন। গ্রিড ফিলটা আপাতত হবে না এখানে, এখানে আমাদের একটু ম্যানুয়ালি ফিল করা লাগবে। এই যে এরকম ব্রিজ করা যায়, ব্রিজ করার একটা শর্টকাট আছে আপনার, রাইট বাটনে ক্লিক করলে পাবেন। এই যে রাইট বাটনে ক্লিক করলে যে ব্রিজ ইজ লুপ, দেখছেন? হুম রাইট মাউসে রাইটে ক্লিক করলে, এটা আপাতত অভ্যস্ত হন। ব্রিজ, দেন এইখানে ক্লিক করার পর এই যে এটাতে এফ 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 করে যান, বাস। এখানে একটা ট্রাই হয়ে গেছে, আচ্ছা ভুল হয়েছে, এটা এভাবে করা যাবে না। মানে কয়টা আছে আমার একটু কাউন্ট করি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা না? 16টা যদি হয়, এটাকে যদি আমি ব্রিজ করি, দেন আমি জাস্ট ব্রিজ করতেছি। আর লুপকে আপনি কিভাবে মিলাইতেছি এগুলা পরে, এগুলা আপনাদের আপাতত দেখেন এইভাবে। এটা যদি রেপ্লিকেট করেন ওইভাবে করবেন। বাকিগুলা হইতেছে আমি ওই যখন আমাদের কি বলে, আমি আপনাদের ম্যানুয়ালি কাটাকাটি শিখামু তখন। হ্যাঁ, হুম এখন আপাতত এইভাবে জাস্ট কি বলে, আপনারা ভিডিও দেখে ট্রাই করেন আর কি। এটাকে ম্যানুয়ালি মিলাই দিয়েছি আমি আর কি বলতে পারেন। আরো তাড়াতাড়ি মেলানো যেত, আমি এত তাড়াতাড়ি করতেছি না। এটার জন্য এখানে একটা, এখানে একটা, উম, না, এখানে আমার আরেকটা লুপ নেওয়া যায়, সেটা হচ্ছে